ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আজকে গুরুত্বপূর্ণ খবরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে খিদিরপুরে, প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। খিদিরপুরে দাঁড়িয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। খিদিরপুর অগ্নিকাণ্ড রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাতে খিদিরপুরের একটি বাণিজ্যিক এলাকার ঘিঞ্জি গলিতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এখনো পর্যন্ত বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত বহু ব্যবসায়ী। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে ম্যানমেড বলে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একেবারে পরিকল্পিত অগ্নিসংযোগ। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের কাছে আমরা চাইব, আমাদের সাধারণ লোক খেটে খাওয়া মানুষ আজকে আপনাদের সাহায্য भैया जगह दीजिए भैया भैया देखने दीजिए तभी आगे 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 ছবি পাচ্ছি না, একটু সরে যান। प्रेस के ছেড়ে দিন, জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রে 1টায় আগুন, 4টায় দমকল। রবিবারের বাজার মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন, আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান চলে যান। আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে, চিড়িয়াখানা বেঁচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি বন্যা হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও, 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। শুভেন্দু অধিকারীর আরও দাবি, এই ঘটনা আরও একবার প্রমাণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের জনগণ আজ অসহায়, অগ্নিকাণ্ডের মতো ঘটনায়ও তারা নিরাপদ নয়। 26,000 চাকরি গেছে, ডাক্তার বোন মারা গেছে, 32,000 চাকরি প্রাইমারি যাওয়ার পথে। এর র্যাকেট চলছে গোটা বাংলায়। কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও, তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন। ডক্টর বিধান রায় জমিগুলোতে সিএসটিসি, যেটা এখন ডব্লিউবিটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল, এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। চলে যান টালিগঞ্জ, ঢাকুরিয়া, সব জায়গায় ভালো ভালো বস জমিগুলো বেচে দিয়েছে। কি হবে? শপিং মল হবে, বিউটি পার্লার হবে, আর গরিবদেরকে তোলা হবে। আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে। শুভেন্দু বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তিনি বিধানসভায় তুলবেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থেকে লড়াই করবেন। রাজি আছেন লড়াই করতে? আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব। মনসুন সেশন চলছে, ঠান্ডা রাখার দরকার নেই, কাউকে ভোট দিন, ভেঙে দিন, ঘুরিয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই, এই 1300 লোকের জন্য
লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব। পুলিশ এদের সঙ্গে কোনো মানুষ নেই, আমরা জানি কে আছে, পুলিশ আছে। এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই। যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না, যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না, সেই পুলিশ আসবে, ভয় দেখাবে, চোখ দেখাবে। আপনারা ভয় পাবেন না। লড়াই হোগা তো, जोरदार लड़ाई होगा, जोरदार लड़ाई होगा। आर्या पर एड़ा चटी का जोर लगाइए। ये लड़ाई गरीब का लड़ाई है। যে একটা জনসভার আয়োজন করেছি, আজকে আমাদের যে অগ্নিসংযোগ ঘটেছে, আমরা বিপদের মুখে, আমরা বিপদের মুখে এসে গেছি। কারণ আমাদের বাঁচার লড়াই আজকে আজকে আমাদের বাঁচার লড়াই, আজকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আপনাদের কাছে আমরা চাইব। ইতিমধ্যে আগুন লাগার কারণ কি সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। আদৌ কোনো ষড়যন্ত্রের প্রমাণ মেলে কিনা সেদিকেই নজর রাখছে রাজ্যবাসী। थोड़ा जगह दे भैया, जगह दीजिए भैया, भैया देखने दीजिए तभी आगे 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 এমনই নানান গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়।